নমস্কার বন্ধুরা, রিনা রসু আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমের কোড়া আচার বা আমের গ্রেট করা আচার। এই আচার আমি তেল ছাড়াই তৈরি করব। তেল ছাড়াই এই আচার অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এই আমের আচার তৈরি করে থাকি। আচার তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 8টা কাঁচা আম। আমগুলোকে আমি আগেই ধুয়ে রেখেছি। এবার আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। আমগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এই আমগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আমের আটি শক্ত হওয়ার পরে এই আচারটা বানাতে হয়, না হলে আম কোড়ার সময় ভেতরের যে সাদা বীজটা থাকে সেটাও কোড়া যায়, সেটা খেতে তেতো লাগে। এইভাবে আমি সমস্ত আমগুলো গ্রেট করে নেব। দেখুন সব আমগুলো আমার কোড়া হয়ে গেছে। এবারে আমি এই আমের কোড়াগুলোকে একটা থালার মধ্যে এবারে এই কোড়া আমের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, আর আমি দিচ্ছি পরিমাণ মতো গুড়। এখানে আমি আখের গুড় নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আখের গুড়। এবারে নুন, হলুদ আর গুড়টা মাখিয়ে আমি মিনিট 15 রেখে দেব। এই মিনিট 15 রেখে দিলে এর মধ্যে জল বেরিয়ে আসবে। এই আচারে আমি কোনো তেলের ব্যবহার করব না। এই আমটা থেকে যে জল বেরিয়েছে এই থেকে আমগুলো সেদ্ধ হবে। দেখুন আমটা একটা জল জল ভাব চলে এসছে। এইভাবে আমের কোড়াটাকে মাখিয়ে আমি মিনিট 15 রেখে দেব। এরপরে আমি এতে যে মশলা দেব সেই মশলাটা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মৌরি, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ কালো সর্ষে আর অল্প একটুখানি মেথি, আর দিয়ে দিলাম 3-4টে শুকনো লঙ্কা। এবারে মশলাগুলোকে আমি 2-3 মিনিট ভালো করে ভেজে নেব। তারপর ভাজা হয়ে গেলে আমি মশলাটাকে গুঁড়ো করে নেব। দেখুন মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দেব। এই ভাজা মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে আমি যে আমটা মেখে রেখেছিলাম সেই আমটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। খুব কম আছে এটাকে মিনিট 15-20 সেদ্ধ করতে হবে। তেল ছাড়া এই আমের আচারটা খেতে খুব সুন্দর হয় এবং অনেক দিন রেখেও দেওয়া যায়। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন যে আচারটা কতটা সুন্দর এবং খেতে কতটা টেস্টি। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম আমি যে মশলা ভেজে রেখেছিলাম সেই মশলার গুঁড়ো। এবার আমি মশলা আর লঙ্কাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। নুন, ঝাল, মিষ্টিটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। এখানে আমার মিষ্টিটা একটু কম মনে হচ্ছে, তাই আমি আর একটু গুড় দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আরও মিনিট 5 এটাকে আমি রান্না করব। বেশি আঁচ দিলে এর জল একদম শুকিয়ে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে, তাই গ্যাসটাকে একদম লোতে রাখতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভিনিগার। আচারের মধ্যে ভিনিগার দিলে আচার অনেক দিন ভালো থাকে। আচারটা আমার তৈরি হয়ে গেছে। এবারে গ্যাসটা অফ করে দেব। আচারটা তৈরি হতে মোট সময় লাগলো 20 থেকে 25 মিনিট। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করবেন, ছোট্ট করে একটা লাইক ও শেয়ার করবেন। অন্য দিনের মতো আজকেও আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আমি যে সব নিত্য নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার আপনাদের সামনে হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।